Hey everyone, hi, this is Deepika and welcome back to Leisurely Life. Welcome back to a new vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। 19th of November আজকে, আর আমাদের বাড়িতে আজকে গৃহপ্রবেশ আর কার্তিক পুজো খাওয়া দাওয়া আছে। বাড়িতে অনেক গেস্ট আসবে। সকাল সকাল আমি একটুখানি পেঁয়াজি ভাজছিলাম, বাবা মানে আমার শ্বশুরমশাই মুড়ি দিয়ে খাবে বলে। আর এখানে দিদি কচুর লতি ছাড়াচ্ছে, কারণ মেজো মামির হাতে কচুর লতি আমার খুব প্রিয়, সেটা আমি বোকারোতে নিয়ে যাব। আর পেঁয়াজি ভেজে আমি এখানে নিয়েও আসলাম, মা ও বাবাকে এদিকে মুড়ি দিয়ে দিয়েছে আর পেঁয়াজিও আমি দিয়ে দিলাম। যেই পাকাবোর কথাটা বলার পরে যেই বাবা বলে তখন আর কিছু বলতে ও আর কি বলছে যে পাকাবোটা খেয়ে করে ভেবেছে বড় বলেছে, বড় বললে তো বড়কে একটা কথা বলে দিত। বলে দে কি কি মেনু আছে, বলে দে। মেনু ডাল ভাত আলু ভাজা আলু চোখা। কেন ওরকম বলছিস বল না, সত্যিকারে তাহলে মেনু কার্ডটা ছাপা দিয়েছি, বল না কেন ঢং করছিস। ওই বাড়িতে বিরিয়ানি। তুই আর কি করছিস? কোনটা শুনতে চাইছি? যেটা আসল মেনু যেটা হচ্ছে সেটা বল। আজকে রাইস আছে, শুক্তো আছে, ডাল আছে, ভেজ ডাল, ভাজা আলু ভাজা আছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। ঝুড়ি ঝুড়ি মানে এরকম ঝুড়ি ঝুড়ি না, মানে ঝুড়ি ঝুড়ি। আর দই কাতলা আছে, চিকেন কষা আছে। দই কাতলা? আরে বাস। চাটনি পাপড় রসগোল্লা কষা আছে। চিকেনটা একটু বেশি যাতে রাতে হয়ে যাবে আমাদের। যেহেতু আজকে সকালবেলায় প্রোগ্রাম, তাই আমি তাড়াতাড়ি স্নান ফান করে রেডি হয়ে নিলাম। আর বাড়িতে এসে দেখি আহানও রেডি হয়ে গেছে। এখানে ও দাদুর কাছে লুচি আর মিষ্টি খাচ্ছে। আলুর তরকারি ছিল, বাট ও খেতে পছন্দ করে না আলুর তরকারি। ওরা তোর খাওয়া হবে না জ্ঞানী বাবার কি আছে? জ্ঞানী বাবার লুচি পায়েস দিয়ে। বাবা জামাই মানুষ আজকে হেভি সেজে গুজে একদম ফাটে। বস 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 বস। তুমি কি বলছ গো? আজকে আমার শ্বশুর বাড়ি থেকে অনেকেই আসবে, আর এখন রস আর আমার কাকা শ্বশুর ওরা চলে এসছে। ব্রেকফাস্ট শেষ হয়েছে, আর সঙ্গে সঙ্গে আমার ননদ, নন্দাই, ভাসুর, যা সবাই চলে এসছে। একসাথে সবাই আবার একত্রিত আমাদের বাড়িতে হয়ে সত্যি খুব ভালো লাগছে। দেখবে কোনো অনুষ্ঠানে যখন তোমার বাপের বাড়ির লোক এবং শ্বশুর বাড়ির লোক সবাই যখন একত্রিতভাবে হয় এবং আনন্দ করে, সে থেকে একটা মেয়ের জীবনে আর আনন্দের কিছু হতে পারে। তুমি পরিচয় করে দাও। My husband, Rajkumar Bhattacharya, my sister-in-law, মানে আমার ছোট ভাইয়ের বউ, মান্টা চক্রবর্তী, মৌমি চক্রবর্তী। ইনি হচ্ছেন আমার বিয়ান, আমার মেয়ের শাশুড়ি মা। অনেক রত্ন নিয়ে ঘুরে বুঝতে পারছেন। তোমাদের চট করে দেখিয়ে দিই আজকে আমাদের মেনুতে কি কি আছে। এখানে আছে স্যালাড, এটা আছে দই কাতলা, ওটাও আছে দই কাতলা না। এখানে আছে শুক্তো, এখানে আছে ভেজ ডাল, ওপরে কি দেওয়া আছে খোয়া, আর আছে চাটনি। ইনি হলো আমার মায়ের মামা, আমার ছোট দাদু। এনারা সবাই ঘরটায় থাকেন, তো সবাই ক্যামেরা ফ্রেন্ডলি নয় বলে আমি ক্যামেরা সবাইকে খুব একটা দেখাতেও পাচ্ছি না। রান্না কমপ্লিট, আর আমার শ্বশুরবাড়ির লোকের সবাই ফার্স্ট ব্যাচেই বসিয়ে দিলাম। তার কারণ হলো ওরা ব্যাকও করবে, আমার ভাসুর যা ওরা সবাই ব্যান্ডেল মগরাতে থাকে, তো ওরা আজকে চলে যাবে। আমার কাকা শ্বশুর বর্ধমান যাবে, তাই জন্য লেট না করে ওদেরকে বসিয়ে দিলাম। আলু বড় খাট্টি, তুমি কি খাট্ট? তুমি আলু বড় খাট্ট, টিপ খাট্ট। সুমন্ত সব ঠিক আছে? কাকাবু চিকেন পিসটা মুখে দাও। রান্না ভালো? খাওয়া দাওয়ার পর আমরা আশেপাশের জায়গাটা একটুখানি আমি সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। কাকি আসেনি,
এবার সবার এক এক করে বাড়ি ফেরার পালা। সত্যি একটু মনটা খারাপ হয়ে যায়, এরকম অনুষ্ঠানের দিন সবাই একসাথে হলে বেশ ভালো লাগে। এখানে আমার যা আর আমি মিলে আমার কাকা শ্বশুরের একটু টান খিচাই করছিলাম। এইটা আমার রেকর্ড থাকলো কাকাও, এটা আমার রেকর্ডেড থাকলো। তুমি এই দিনে বলে গেছো যে ব্যান্ডেল যাবে বা বোকারো যাবে, এটা তুমি কবে আবার তোমার হবে? বড় নেতা বাবা, আমাদের এখন ছোটখাটো লোককে থোড়ি আমাদের মনে রাখবে। সবাই একসাথে হলে কত দাদাভাই ডিউটি যাবে এখন। টাটা টাটা টাটা। সবাই হাই করে দেয়, সবাই হাই করে দে। আমি ভাইকে চিনতে পারিনি প্রথমে, না আমি চিনতে পারিনি ভাইকে, তারপর খুব দুঃখ মানে ইয়ে দেখার পরে বুঝে গেছে ভাই এত বড় হয়ে গেছে। সে ছোটবেলায় দেখেছিলাম তো, মাঝখানে একবার তাও দেখেছিলাম, বোধহয় একবার দেখেছিলাম। এরপরে সেই ইয়ের মতো আছে বুঝলি তো, চাল ইয়ে সেই রবি বাইন পাকা বাইনের মতো এখন দেখা যাচ্ছে। কিরকম ভাবে ভিডিওটা করতে হবে, আমি এরকম করবো, ভাত চলে বলতে হবে, ভাত আমি এরকম ভাত টাকতে যাচ্ছে। চারটে মাছি আর কখন তো খাবে না, তখন খেয়ে নিতে। ওয়েলকাম টু মাই গাইস, আমরা বিদায় দিচ্ছি। আবার কবে দেখা হবে আমাদের? আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। কবে হবে বলো? ডিসেম্বরে হতে পারে। হলদিয়া থেকে ভাইয়ের বন্ধুরা যারা এসেছিল তারাও এবার চলে যাচ্ছে। বিকেল 5টা বাজে এখন। মানুষের দুর্দিন হলে কি হয় সেটাই দেখাতে আসলাম আমি। মানে এতগুলো ভর্তি থাকা সত্ত্বেও মানুষ এইভাবে জল খেতে পছন্দ করে না। হ্যাঁ, প্রোগ্রাম তো শেষ। এখানে আমাদের অনেক মাসিরা এসেছে, আমার মায়ের মাসির মেয়ে যারা আমারও মাসি হয়, সবাই মিলে একসাথে গল্প করছে, খুব মজা লাগছিল। এরপর আমরা সবাই মিলে ওয়েট করছিলাম। আমাদের পাড়াতে কালী পুজো আর ভাইফোঁটার একটা ফাংশন হয়, সেটা অনেক ছোটোবেলা থেকেই হয়, মানে আমার ছোটোবেলা থেকে। তো সেটা এবছর আমি আবার অ্যাটেন্ড করছি। আমার মনে হয় আমি যখন ক্লাস 9-এ পড়তাম লাস্ট আমি অ্যাটেন্ড করেছিলাম। তো সেটা আবার আজকে দেখতে পেয়ে অনেক নস্টালজিক ফিল করছিলাম। এই দিনটাতে আমরা সব ভাই বোনগুলো সবাই মিলে খুব আনন্দ করতাম, সারা রাত জাগতাম। আজকে স্পেশালি খুব মিস করছিলাম আমার বড় মামার মেয়ে পাকল আর তনুকে, কারণ ও আমাদের সাথে রাত জাগতো। আমরা সবাই ভাই বোনরা একসাথে খুব আনন্দ করতাম। এখানে দাদাই, আমি আর সৌমি একসাথে বসে গেছিলাম, আর আমার শাশুড়িমাও ছিল। প্রোগ্রাম দেখতে দেখতে দেখলাম থেকে আলু কাটা বেরিয়ে হচ্ছিলো, আর আলু কাটা খেতে আমার খুব ভালো লাগে। বোকারোতে আলু কাটা পাওয়া যায় না, তাই যতই রাত হয়ে আমি একটুখানি আলু কাটা খেতে চলে আসলাম। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি আমি। আর ব্লগ উনি আমাদের পালিয়ে গেছে, তাই জন্য বাড়ির জামাইকে রান্না করতে হচ্ছে। রাধুনি ফাংশনে নাচতে ব্যস্ত। রাধুনি মানে কিন্তু আমার নিজের ছোট কাকাকে আমি আর কি মেরে বলছি। ডাব্বাটা কোনটা? প্রোগ্রাম এখনো চলছে, এখন ঘড়িতে প্রায় 10টা বাজে। আর নীল এখানে একটু গরিবের শাহরুখের মতো ঘুরে বেড়াচ্ছে, একটু অ্যাক্টিং করছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লেজেলি লাইফে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো। বাই বাই, গুড নাইট। ও ডাকতে হচ্ছে, ওই দেখো তোমার হাত থেকে দেখছো। এই তো